আগামী যে নির্বাচন, সেই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই নির্বাচন যাতে ধানের শীষের প্রার্থীকে জয়লাভ করানো যায়, সেজন্য আপনারা নিজেরা ভোট দিবেন এবং অন্যদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। কিছু কিছু লোক ধর্মের নামে বিভিন্ন জায়গায় অপব্যাখ্যা দিচ্ছে। কেউ বলেন অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আবার কেউ বলেন অমুক মার্কায় ভোট দিলে আল্লাহ নবীকে ভোট দেওয়া হবে। কত বড় জালেমেরা, চিন্তা করেন। এরা ক্ষমতার মোহ এত অন্ধ, এরা বলে পূজা আর রোজা নাকি এক। এরা কি মুসলমান? এরা মন্দিরে যায় নাচানাচি করছে, এরকম ছবি আমাদের কাছে আসছে। ভাই, হিন্দুদের ধর্ম পালন করবে, আমরা মুসলমানরা আমাদের ধর্ম পালন করবো। ওনাদেরকে আমরা সহযোগিতা করবো বা ওনাদের মন্দিরে যায় আমরা মুসলমানরা কি রাতারাতি করতে পারি? আমরা পারি। এরা এত নিচে নামছে ভোটের জন্য এগুলো করতেছে। এরা মিথ্যা কথা বলে মানুষ। যে ইসলামের কথা বলে সেই ইসলাম হচ্ছে মওদুদিবাদ ইসলাম। যে ইসলামের জন্ম হচ্ছে হিন্দুস্তান থেকে। আমরা যারা সত্যিকারের মুসলমান, আমরা বিশ্বাস করি এই ইসলামের জন্ম হচ্ছে মদিনা থেকে। আমাদের নবীজির ইসলাম, সেই ইসলামকে আমরা বিশ্বাস করি। আমরা বলবো না যে আমাদেরকে ভোট দিলে আপনি বেঁচতে যাবেন, এটা আমরা বলবো না। আমরা বলবো যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সত্য কথা বলেন, মানুষের হক নষ্ট না করেন, তাহলে আপনি অবশ্যই আপনি বেঁচতে যাবেন। আর বলবো যদি আমাদেরকে ভোট দেন তাহলে আমরা এলাকার উন্নয়ন করব। আমাদেরকে ভোট দিলে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। আমাদেরকে ভোট দিলে আমরা এদেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, মুসলমানরা যাতে ঠিক মতো তাদের ইসলাম পালন করতে পারে, হিন্দু খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করতে পারে, এই কাজটা আমরা করতে পারি। বাট আমরা কারো ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। আমাদের নবীজি তো নিষেধ করেছেন যে এক ধর্মের লোক আরেক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। যার যার হিসাব, যার যার জবাব তাকে দিতে হবে। সুতরাং এখানে আমাদের বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না, এটা কিন্তু আমাদের নবীজি বিরহদের 15 দিনের উনি বলছেন। আমাদের থেকে আমাদের ইসলামিক, আমাদের যে আদর্শিক নেতা, আমাদের নবী, তার থেকে বড় কেউ আমাদের আছে? উনি যেভাবে বলছে আমরা সেভাবে চলতে চাই। সুতরাং যারা পূজা রোজাকে এক করে, যারা তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এরকম কথা বলে, যাদেরকে ভোট দিলে কয় আল্লাহ নবীর ভোট দেওয়া যায়, চরমনা পীর বলে। আমি বলবো যে আমরা মুসলমান, এগুলো আপনারা বিশ্বাস করবেন। এদের খপ্পরে পড়বেন না, এদের খপ্পরে পড়লে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে আপনাদের। তাই প্রিয় মুরব্বিয়ান, এই এলাকার মানুষ সবসময় বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে। খালেদা জিয়া অসুস্থ, তাকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছিল। তাই আগামী দিনে আমাদের সময় আসছে, সুষ্ঠু ভোট হবে, সবাই ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, সবসময় আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। আমি একদম ছোটকাল থেকেই এই দল করি। আমি এই দলের জন্য বিভিন্নভাবে আমি নির্যাতিত হয়েছি। 400-র অধিক মিথ্যে মামলা আমাকে দেওয়া হয়েছিল। তারপরে কখনো আমাদের দলের আদর্শ থেকে আমরা পিছিয়ে যাইনি। আমি 8 থেকে 10 বার আমাকে কারাগারে আটকে রাখা হয়েছে, কিন্তু কখনো এই অপশক্তির সঙ্গে আমরা আপোষ করি নাই। আমরা দেশের স্বার্থে, দলের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা শহীদ জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করছি। তারেক রহমান আগামী দিনে আপনাদের সকলকে নিয়ে উনি একটি সুন্দর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনারা সকল ঐক্যবদ্ধ হবে, ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেতা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। সেটাই আজকে আপনাদের কাছে আমার প্রত্যয়, আমার আশা, আমাদের ভরসা এবং আমাদের ইচ্ছা। আপনারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি, এই দোয়াই চাই। এবং আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, যেন আমি এরকম ঘরে ঘরে আপনাদেরকে যেতে পারি। আর এই এলাকার রাস্তার কথাই বলছি,
যে এই এলাকা আজকে যে রাস্তা দেখছি আমার মনে হয় না বাংলাদেশে এরকম রাস্তা কোনো জায়গায় আছে। এই এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছে সবগুলো ছিল চোর ডাকাত ছিল। বলে আপনি চোর ডাকাত কেন বলেন? যদি চোর ডাকাত নাই হতো 16 বছরে এলাকায় কি 16টা রাস্তা করতে পারেন নাই? 16 রাস্তা করতে পারেন নাই? ইচ্ছা করে করেন এগুলো, কারণ জানে যে এলাকার মানুষ বিএনপি কে ভোট দেয়। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং এই আমজাদহাট, এই জিয়ামাট, এই দুই এলাকার রাস্তা অনেক খারাপ। এই দুই এলাকার রাস্তা সবার আগে ইনশাল্লাহ